গরু মাংস। বাহ, গরু মাংস 130 মাখা মাখা করে রান্না করেছে। বাহ, গরু গোশত এমনিতেই ভালো লাগে, তার মধ্যে মানে মশলাগুলো খুব আমার কাছে খুব পরিমাণ মতো মনে হচ্ছে। আমি আগে আর্মি পার্সন ছিলাম, রিটায়ার্ড করার পরে দেখলাম যে কি করব, এই জন্য আমি গরুর ব্যবসায় ঢুকছি, যে লস হলেও নগদ টাকা, লাভ হলেও নগদ টাকা। আসসালামু আলাইকুম দর্শক, আছি আমবাড়ি হাটে, দিনাজপুর জেলার বিখ্যাত হাট। পাশেই হচ্ছে যে বেশ সুন্দর টং হোটেল আছে। আমাদের আতর ভাই গরু ব্যবসার সাথে জড়িত, আতর ভাই সহ আমাদের চ্যানেল ভাই মোটামুটি দেখি, আজকে দেখা হয়ে গেল। ভাই, এই যে আপনার আমার সাথে দেখা হলো বা হঠাৎ করে এখানে আমরা এলাম, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ। এবং ভাই দেখা হয়ে বলছে যে ভাই আমরা একসঙ্গে খানাপিনা করব। তো যাই হোক, পাশেই গরুর হাটের পাশেই কিন্তু টং হোটেল, এখানেই সব ব্যাপারীরা বা যারা হাটে আসে তারা সাধারণত সবাই খেয়ে থাকে। চলেন আমরাও খাবো আজকে, দেখা যাক। আসলে হাটের মধ্যে খাবার কি সেটার চাইতে বড় বিষয় যে দূর দূরান্ত থেকে যারা আসেন ব্যাপারী ভাইয়েরা বা আমরা খেতে তো হয়, খাবোই। বাহ, বেশ বেশ কিন্তু দেখেন ভিতরে অনেক ভিড়, মোটামুটি ভালো চলে, যার কারণে এখানে কিন্তু সবাই আসে বা খেয়ে থাকে। এখানকার ভাই বলছে যে নাম করা হোটেল, দেখি কি কি আছে একটু দেখাতে চাই। এখানে এটা কি বট, এটা কত করে বিক্রি হয় ভাইয়া? 100 টাকা সিঙ্গেল। বাহ, 100 টাকা সিঙ্গেল কিন্তু বট বিক্রি হয়। এরপরে এখানে দেখছি দেশি মুরগি। বাহ, দেশি মুরগির রোস্ট আছে, পিস আছে। কয় পিস করে আছে ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, রোস্ট কত করে বিক্রি করেন ভাইয়া আপনারা? 120। আচ্ছা আচ্ছা, 120। বাহ, আর এরপরে এটা কি গরু না মহিষ? গরু মাংস। বাহ, গরুর জম্পেশ কিন্তু গরুর মাংস আছে, 120 টাকা না? গরু মাংস 130। 130, দেখেন খুব সুন্দর গরুর মাংস, একবারে মাখা মাখা করে রান্না করেছে। যাই হোক, আমরা আছি এই গরু গোশত বা যেটাই হোক আমরা একটু খাবো এবং এখানকার কেমন লাগে সেটাও একটু আপনাদেরকে জানানোর চেষ্টাই করব। আর চুলায় কিন্তু সেই ভাত রান্না হচ্ছে, ধোঁয়া উঠছে গরমের মধ্যে, খুব সুন্দর। ভাইরাল ম্যান, আমরা সবাই খাই। ভাইরাল ম্যান, ভাইয়ের নাম কি? মহসিন আলী ভাই, ভাইয়ের হোটেল সবাই খাই আমরা। কত বছর যাবত এখানে ব্যবসা ভাই আপনার? 30 বছর। মোটামুটি দিনে কত মন গরুর মাংস যায়? 1 মন 45 কেজি। 1 মন। আর সাথে কি যায়? মুরগি আছে, মুরগি কতগুলো? গরুর বট আছে। এগুলো কেমন যায়? মুরগি কটা যায়? মুরগি 4-5টা যায়। আর গরুর বট? গরুর বট 2টা যায়, 3টাও যায়। বাহ, বট পরিষ্কার করে কি? আমি নিজে করি। বাহ, আর রান্না? রান্না আমি নিজে করি। রান্নাও আপনি? তো ভাবি কি করে? ভাবি জোগাল দেয় আমার সঙ্গে। ও, জোগাল দেয়। আরো লোক আছে না? ছেলে মেয়ে কজন আপনার? ছেলে মেয়ে 4 জন। বাহ, 4 জন। সবাই পড়াশোনা করে তো? না, 3টা মেয়ের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ছেলে আছে। আচ্ছা মহসিন ভাই, ভালো লাগলো। আমরাও আজকে খাবো, দেখি আপনার হাতের রান্না। হাটে এসেছি যেহেতু, না খেলে তো হবে না। তো আমরা দেখা যাক, খাবার পরে আবার কথা হবে। মাশাআল্লাহ, এর মধ্যে খাবার চলে এসেছে। এই যে সাদা ভাত আছে, গরুর গোশত আছে, 2 বাটি চলে। এটা কি ভাই ভুড়ি না? আচ্ছা, ভুড়ি জানি কত করে বললেন? ওই বাটি 100। আচ্ছা, আর গরু হচ্ছে 140 টাকা, 30 টাকা। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, কাঁচামরিচ, সালাদ। আমাদের আতর ভাই আছে সাথে, এখানকার ব্যবসায়ী, গরু ব্যবসায়ী। ভাই, আপনি মানে গরুর ব্যবসার আগে কি করতেন? আমি আগে আর্মি পার্সন ছিলাম। আচ্ছা, আমি আর্মিতে চাকরি করছি 25 বছর। সার্জেন্ট র্যাঙ্কে রিটায়ার্ড করছি। আচ্ছা, রিটায়ার্ড করার পরে দেখলাম যে কি করব, থিঙ্ক করলাম যে কি করব। বাংলাদেশে তো কোনো কিছু করে খাইতে হবে। আমি যেহেতু একটা জায়গা থেকে চলে আসছি, আচ্ছা, বসে তো থাকতে হবে না। তখন দেখলাম যে নগদ টাকার বিজনেস কোনটা। আচ্ছা, লস হলেও নগদ, লাভ হলেও নগদ। এই জন্য গরুর ব্যবসায় ঢুকে পড়লেন? এই জন্য আমি গরুর ব্যবসায় ঢুকছি, যে লস হলেও নগদ টাকা, লাভ হলেও নগদ। গরুর ব্যবসা কত বছর হচ্ছে আপনার? আজকে 4 বছর হচ্ছে। 4 বছর। কেমন আপনি গরু কিনে বিভিন্ন জায়গায় প্যাকেজ দিয়ে হাটে বিক্রি করি বা বাইরে দিয়ে, সব জায়গায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার চলে। 4 বছরের অভিজ্ঞতা কেমন মনে হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু এখানে সৎ লোকের অভাব। আচ্ছা, আপনার কাছে কোনো খামারিরা যদি গরু চায়, তাদের চাহিদা অনুযায়ী গরু দিতে পারবেন? আমার 50টা গরু দিলাম। আমি এই রিসেন্টলি হলো আপনার ইয়াতে কেরানীগঞ্জে। আচ্ছা, রিসেন্টলি 50টা গরু দিচ্ছি, রিসেন্টলি। আচ্ছা, আতর ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে? 01711 01711 052416 052416। বাহ,
আতর ভাই যদিও খাবার সামনে রেখে একটু গল্প করলাম যে আতর ভাই এখানেই ব্যবসা করেন, গরু কিনছিলেন, আপনারা ভিডিওতে আর একটি ভিডিওতে দেখেছেন। তো আতর ভাই মিলিয়ে বললো যে ভাই চলেন আমরা খাবার খাই, তো ভাইকে নিয়ে আমরা এলাম। তো যাই খাবার চলে এসেছে, আমরা মনে হয় খাবার শুরু করি। ভাই নেন নেন বিসমিল্লাহ করে শুরু করেন, আমরা খাবার শুরু করি। এর মধ্যে সালাদ দিয়েছে, লেবু একটু দেখি, আচ্ছা লেবু, এটা হচ্ছে গরুর বট না, এটা খেতে হবে। আচ্ছা একটু খেয়ে দেখি কেমন। হ্যাঁ ভালো লাগবে, ভালো লাগবে ভাই নেন একটু। আর এখানে হচ্ছে যে গরুর গোশত আছে, সবই গরু, সবই গরু। গরু একটু বটটা দেখি আগে, বিসমিল্লাহ করি, বিসমিল্লাহ। ভালো ভাই, বটটা বেশ মানে অন্যরকম, বেশ ভালো কড়া মশলা, রান্না ভালো। তারপরেও হয়তো বা আপনারা অনেকেই বলতে পারেন যে না কেমন কি, আপনারা খেয়ে বলবেন। অবশ্য আমার কাছে ভালো লেগেছে। আমি এই কথা বারবারই বলি যে আসলে এক একজনের স্বাদের ধরন কিন্তু এক এক রকম। আমার কাছে যেটা ভালো লাগে আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে, কিন্তু একটু বটটা বা গরুর ভুঁড়ি আমার কাছে ভালোই লাগলো ভাই, ভাত দিয়েও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। গরুটা একটু দেখি, বাহ, গরু গোশত এমনিতেই ভালো লাগে। তার মধ্যে মানে মশলাগুলো খুব আমার কাছে খুব পরিমাণ মতো মনে হচ্ছে, অতি বাড়তি কোনো মশলা না। ঝাল লবণ থেকে শুরু করে যে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা রসুন যেগুলো দেয় সব বেশ বেশ পরিমাণ মতো, এবং সেদ্ধটাও ভালো হয়েছে। আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আমাদের তো এটা তো আমাদের দেশীয় খাবার, নিয়মিত খাই আমরা। দিনাজপুরের লোক এগুলাতে ব্যস্ত, আপনারা ঢাকার লোক। না না, যাই হোক, আমরাও যেহেতু মাঠে ঘাটে ঘোরাঘুরি করি, সুতরাং এই ধরনের পরিবেশে খাওয়াই হয়। তো ভালো লাগলো আজকে সত্যি দর্শক। আপনার ইয়াটা ভালো, আপনার সব দিকে মানুষের সঙ্গে কমিউনিকেশন, মানুষের সঙ্গে যে মানুষের মিশে যাওয়া কমিউনিকেশনটা, এটা বেস্ট অফ বেস্ট লাগে। খুব খুশি হলো ভাই, দোয়া রাখবেন। হ্যাঁ, তো বন্ধুরা আসলে অনেকক্ষণ ধরে আপনাদের সামনে রেখেছি, খাবার খেতে খেতে কথা বলছি। পরিবেশ নিয়ে কথা নাই বললাম, স্বাস্থ্যসম্মত কিনা এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন তোলেন, স্বাভাবিক প্রশ্ন উঠতেই পারে, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া খুব মুশকিল। কারণ এই ধরনের হাট বাজার আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যপূর্ণ যে স্থানগুলো, সেখানে এই ধরনের পরিবেশেই মূলত এগুলো চলে আর কি, খাবার পরিবেশ চলে। সুতরাং সব কিছু মেনে নিয়ে আপনাকে ওইভাবে একটু চলতে হবে। মানে এটা হলো যে আপনি যেটা বললেন যে স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব হয় কিনা, জি ঠিক আছে, যা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে তো সমস্ত ক্ষুদ্র লোকেরা আসে, জি জি জি, অল্প আয়ের মানুষ এখানে আসে হাটটাতে। সারাদিন গরু ধরে আপনার 500 টাকা ইনকাম, 100 টাকার খাবার এখানে খেয়ে যায়। এটা হচ্ছে মূল বিষয়, যার কারণে আসলে তবে শুধু টাকা দিয়ে স্বাস্থ্যের বিষয়টা নির্ণয় করা যাবে না, কম টাকা দিয়েও স্বাস্থ্যসম্মত জায়গায় করতে হবে, কিন্তু সেটা না, এই ধরনের পরিবেশে চলে। সবাই আমরাও খাচ্ছি ভাই, খেতে হয় আলহামদুলিল্লাহ। রান্নাটা ভালো হয়েছে, আবারও বললাম। তো যাই হোক, আপনারা যদি কেউ এই দিনাজপুরের আমবাড়ি হাটে আসেন গরু কিনতে কখনো, তাহলে এখানে এসে কিন্তু খেতে পারেন। শেষ করি ভাই, খাবার শেষ করতে হবে, গরুর গোশত জমে যাচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ।